ডিভোর্সি হয়ে ১.৫ বছর যাবৎ বাবার বাড়িতে আছি। আমার ৩.৫ বছরের বাচ্চাটা ২ বছর যাবৎ তার বাবার গলার একটা স্বর পর্যন্ত শোনেনি। শুনেছি লোকটা কম বয়সী একটা মেয়েকে বিয়ে করে অনেক সুখে শান্তিতে সংসার করছে। আর এইদিকে আমার ভাবির দিনরাত খোটা আর মার কথা দিয়েই আমার জীবনটা চলছে। আমার ছোট্ট বাচ্চাটা আজকে এই বায়না তো কালকে ওই বায়না, আজকে এই খাবার কিনবে তো কালকে ওই খাবার কিনবে, কিন্তু আমি হতভাগী মা কিছুই তাকে দিতে পারি না। না তার বাবা তার কোনো দায়িত্ব নিয়েছে, না ফোন করে কখনো খোঁজ খবর নেয়। প্রেম করে বিয়ে করেছিলাম বলে আমার স্বামীর উপরে কোনো ব্যবস্থাই নেয়নি আমার বাবা মার আগে। আমার উপরে যত রাগ ক্ষোভ সব কিছুই বোরহানের উপরে খাটায়। আমার মা আর ভাবি মাঝে মাঝেই বলে বোরহানকে তার বাবার কাছে রেখে আসতে। কিভাবে রেখে আসবো আমি, যে বাবা ফোন করে একটা খোঁজ খবর নেয় না? মা হয়ে আমি বেঁচে থাকতে আমার সন্তানকে কিভাবে দূরে রাখবো? তার বাবার কাছে সে যে কতটা ভালো থাকবে এটা আর আমার বুঝতে বাকি নেই। এত ছোট বয়সে সৎমার অত্যাচার কিভাবে সহ্য করবে আমার সন্তান আমি বেঁচে থাকতে, এটাই আমার মা বাবাকে আমি বোঝাতে পারি না। এই রাবেয়া, রাবেয়া, তোর ছেলেকে নিয়ে যা, সব তছনছ করে দিল। ওই যে ভাবি ডাকছে, দৌড় দিয়ে আমার ছেলের কাছে যে জড়িয়ে ধরলাম। আমার ছেলে কাঁদছে, নিচে পড়ে গেছে, আমার ভাবি ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমার ভাস্তির একটা খেলনা ধরেছিল, তাই ভাবি আমার বাচ্চার গালে থাপড় দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। মা, আমাকে খেলনাটা কিনে দাও না, আমি কিনবো। কিন্তু কি আমি কিনে দিতে পারবো না, আমি যে হতভাগী মা প্রথমেই তো বললাম। বোরহানের বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল, বিয়ের পর বোরহানের বাবা আমাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাও দিতে দেয়নি। এই জন্য আমার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই যে আমি চাকরি করে আমার সন্তানকে নিয়ে আমি খাবো, নয়তো বা আমার সন্তানের এতটা কষ্ট হতো না। আমি নিজের বাবার বাড়িতে থাকি, পরের মেয়ে আমাকে কথা শোনায়, তবুও আমার মা কখনোই প্রতিবাদ করে না। আমার মা বাবার কাছেই যেন আমি পর হয়ে গিয়েছি। আর আমার ওই যে ছোট্ট ৩.৫ বছরের বাচ্চাটা, এটাই মনে হয় তাদের সব থেকে বড় শত্রু। তারা তো তাকে সহ্যই করতে পারে না। আমার ছোট্ট মাসুম বাচ্চাটাই যেন তাদের সব থেকে বড় দুশ্মন হয়ে দাঁড়িয়েছে। রাস্তাতে আমি ডিভোর্সি বলে বের হতে পারি না, সবাই আমাকে বাজে ইঙ্গিত করে, কুপ্রস্তাব দেয়। এটা যখন আমার ভাবি শোনে, আমার ভাবি বলে ঠিকই তো করেছে, ডিভোর্সি মেয়েদেরকে তো মানুষ কুপ্রস্তাবে দেবে, কেউ তো আর বিয়ে করে সংসার করবে না। আমার ভাবি যখন আমার মার সামনে বলে, আমার মা কখনোই কোনো প্রতিবাদ করে না। মনে হয় আমি তাদের কেউই হই না, অপরিচিত কেউ। বলতে পারেন একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে বাজে মন্তব্য বাজে কথা কিভাবে বলে? তারাও তো একটা মেয়ে, আমার মাও তো একটা মেয়ে, আমার ভাবিও তো আরেকটা মেয়ে। বাহিরের মানুষ কিভাবে বলবে? তারাই তো আমাকে বলে, তারা বলেই তো আমাকে শেষ করতে পারে না, তাহলেই সে বাহিরের মানুষ বলবে? ধিক্কার জানে এই সমাজকে, যেই সমাজ একটা মেয়ের ডিভোর্স নামক কলঙ্ক দিয়ে জীবনটা নষ্ট করে দেয়। আমি তো করতে চেয়েছিলাম তার সংসার, ভালোবেসে বিয়ে করে কি আমার অপরাধ ছিল? করতে চেয়েছিলাম সুখে সংসার, সন্তান স্বামী নিয়ে। সে তো অন্য নারীর পিছে ছুটে আমাকে ছেড়ে দিয়েছে, তবুও তার সংসার করতে চেয়েছিলাম। সেই নারী নাকি আমার সঙ্গে সংসার করে সে করবে না, তার মোহে পড়ে আমার জীবন, আমার সন্তানের জীবন নষ্ট করে দিয়েছে। বলতে পারেন আমার অপরাধটা কোথায়?